আমাদেরকে বলেছে গত 16 বছর যে ইপিজেড করব, ইকোনমিক জোন করব, এগুলো সবই ভুয়া। আমাদের সুবর্ণচরে অনেকগুলো সমস্যা রয়েছে। এর মধ্যে সব থেকে যে সমস্যা, সে সমস্যা একটা দূর হলো, আরেকটা নতুন করে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা একটা আপদকে বিদায় দিয়েছি, নতুন করে আরেকটা বিপদ তৈরি হয়েছে। এরকম আপদ যে যার বাড়ি নোয়াখালী সদর সুবর্ণচরের না, তিনি গত 3টি জাতীয় নির্বাচনে অবৈধভাবে আমাদের উপর জুলুম করে নির্বাচিত হয়েছেন, সে আপদকে আমরা বিদায় করেছি। নতুন করে বিপদ তৈরি হয়েছে, যার বাড়ি নোয়াখালীতে না, তিনি এই এলাকাতে নির্বাচন করতে চলে আসছেন। সুতরাং এক আপদ গেছে, কিন্তু নতুন করে আরেক বিপদ তৈরি হয়েছে। সুতরাং আমরা মনে করি যাদের এই এলাকার উপর কোনো হক নাই, যাদের এই এলাকার প্রতি ন্যূনতম কোনো অধিকার নাই, তারাও আগে আমাদেরকে বঞ্চিত করেছে। এখন নতুন করে আরেকজন আসছে আমাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে। আমরা জনাব ইসাক খন্দকার সাহেবকে বলতে চাই, দয়া করে আপনি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতিক থেকে দয়া করে একটু নিচে নামে আসুন, এসে আপনি সদর সুবর্ণচর নিয়ে একটু কথা বলেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার অনেকগুলো বক্তব্য দেখলাম, উনি কোনো বক্তব্যতে সদর সুবর্ণচর নিয়ে কোনো কথা বলে না, শুধু আন্তর্জাতিক আর দেশীয় রাজনীতি নিয়ে উনি কথা বলেন। আমরা আজকের এই সমাবেশ থেকে ওনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসাক কাকা আপনি দয়া করে সদর সুবর্ণচরে একটু নামে আসেন, এসে সদর সুবর্ণচরের মানুষের সাথে একটু কথা বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি ইসাক কাকা সদর সুবর্ণচর নিয়ে ওনার খুব একটা স্টাডি আছে বলে আমাদের মনে হয় নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা সকলে তখন দেখেছেন, আমরা তখন ছোট ছিলাম, তখন এই সদর সুবর্ণচরের উন্নয়নের জন্য আলহাজ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমাদের দল কাজ করেছে। আগামীতে যদি আপনারা আবারও আমাদের দলকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ সদর সুবর্ণচরের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা সবাই মিলে সমাধান করতে হবে। এর মধ্যে একটি সব থেকে বড় আমার মনে হয় সদর সুবর্ণচরের মধ্যে সুবর্ণচরে আমাদের যেটা সব থেকে বেশি দরকার, সেটি হচ্ছে অনেক কাল অতিবাহিত হয়েছে, আমরা মনে করি সদর সুবর্ণচরে এখন একটি পৌরসভা করার সময় চলে এসেছে। সুতরাং আপনারা যারা আমাদের দলকে নির্বাচিত করবেন, আলহাজ শাহজাহান ভাইকে আপনারা যারা বিপুল ব্যবধানে এবারের নির্বাচনে নির্বাচিত করবেন, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আজকে দাবি জানাচ্ছি আপনাদের সন্তান হিসাবে, যে আমাদের সুবর্ণচরে একটি অত্যন্ত জরুরি হয়ে গেছে একটি পৌরসভা ঘোষণা করা। আমাদের সুবর্ণচরের আরো অনেক সমস্যা রয়েছে, এর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মোহাম্মদপুর ইউনিয়ন, আমাদের চরক্লাক ইউনিয়নের দক্ষিণ পাশে যে নদী বাগান চলছে, এই নদী বাগানকে রোধ করতে হবে, নদী বাগান রোধ করতে হবে। আমাদেরকে বলেছে গত 16 বছর যে ইপিজেড করব, ইকোনমিক জোন করব, এগুলো সবই ভুয়া। আমরা মনে করি তারা এগুলো ঢাকাতে কোনোদিন দাবিও করে নাই। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।